ইজ দিস? এই টাকাটা তোমরা আমাকে সেদিন দিয়েছিলে, আর আজকে আমরা এটা ফেরত দিতে এখানে এসেছি। আয়ুষ একবার যে টাকা দিয়ে দেয় সে টাকা আর ফেরত দেয় না। আর ঋষি ব্যানার্জি কখনো অন্যদের দান নিয়ে বাঁচে না। টাকাটা তো তোমাকে দেওয়া হয়নি, আমার স্ত্রীকে তো দেওয়া হয়েছে। জাস্ট টেক ইট। যত বড় বড়ই কথা বলো না কেন, দানটা যখন একবার নিয়েছো আমার কাছ থেকে, তখন কি আর বললে হয় যে ঋষি ব্যানার্জি বা তার স্ত্রী অন্যের দান নিয়ে বাঁচে না? তাই মিস্টার, ওই টাকাটা আমাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। দান দান, এই যে বললাম না, আমরা কখনো দিয়ে দেওয়া জিনিস ফেরত নিই না। তুমি আমাকে এইভাবে শাস্তি দিতে চাও? যুবরাজ, আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না যুবরাজ। আমি চাই তুমি যে তোমার কর্তব্যটা করনি সেটা তুমি পালন করো, তুমি ওকে স্বীকৃতিটা দাও, এটুকু আমি চাই। আমি ওই বাড়ির কয়েকজন মানুষকে ডেকেছি তোমাদের এই মুহূর্তে সাক্ষী হয়ে থাকার জন্য। তপস্যা, তুমি গিয়ে শাড়িটা চেঞ্জ করে নাও। আর যুবরাজ, তোমার জন্য আমি তোমার জন্য এই পাঞ্জাবিটা এনেছি, এটা তুমি গিয়ে পরে নাও। পারছি না, আমি পারছি না অপূর্বা, তোমাকে সামনে রেখে আমি। যুবরাজ, আমার সামনে থাকাটাই কি সব থেকে বড় অন্তরায় বলো? না, তা নয়, তুমি আমায় ভুল বুঝো না। তাহলে তুমিও আর আমাকে অসম্মান করো না, আর ওকে ওর প্রাপ্য সম্মানটুকু দাও। যুবরাজ, এই কাজটা তুমি যদি করো তাহলে তুমি শান্তি পাবে, আমি শান্তি পাবো, তপস্যা শান্তি পাবে, আমাদের তিনজনের শান্তির জন্য তুমি এটা করবে না? ভাগ্যিস আমারই অসুখটা করেছিল অপরূপা, তার জন্য আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কি বললে? হ্যাঁ গো অপরূপা, তা না হলে আর আমাকে কতদিন বেঁচে থাকতে হতো কে জানে। ছেলেটার মুখটা মনে পড়লে মনে হয় যে আমি আরো বাঁচতে চাই, ওকে বড় করতে চাই, মানুষ করতে চাই। কিন্তু তোমাকে দেখে, তোমায় জেনে আমার সেই ইচ্ছাটাও চলে গেছে। আমি জানি তুমি আমার ছেলেটাকে মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে আমার ছেলে ভালো করে মানুষ করবে, ওকে সুন্দর করে বড় করে তুলবে। আমি জানি। এখন ভাবছি সেদিন বেঁচে না ফিরলেই ভালো হতো। মানুষ তো পৃথিবীতে জন্ম নেয় কর্ম করার জন্য, তার কর্ম সম্পূর্ণ করলে তবে ছুটি। সেদিন তুমি যদি ফিরে না আসতে তাহলে তো তোমার কর্ম অসম্পূর্ণ থেকে যেত যুবরাজ, সেটা তো তুমি করতে পারো না। এটুকু শান্তি তুমি আমাকে দিতে পারো না যুবরাজ? তুমি একবার তপস্যার কথা ভাবো, মেয়েটা বাঁচবে না, ও কি নিয়ে যাবে বলো? ওকে তো কিছু সঞ্চয় করে যেতে হবে যেটা নিয়ে ও নাড়াচাড়া করবে। চলে যাওয়ার মুহূর্তে তো সেটুকু ভেবে শান্তি পাবে যে
আমি চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে, কিন্তু আমার কিছু অপূর্ণ নেই। যা পাওয়ার ছিল সব পেলাম। আমি কিন্তু তোমাকে ঠকাইনি। কি বলছো? তুমি ঠকাতে পারো না। তুমি ঠকানোর মতো মানুষ, তুমি ঠকানোর মতো মানুষ না যুবরাজ। তুমি কোনোদিন কাউকে ঠকাতে পারো না, কখনো না। তোমার একটাই সমস্যা যুবরাজ, তুমি যাকে ভালোবাসো সেটা তুমি প্রকাশ করতে পারো না, স্বীকার করতে ভয় পাও। কেন পাও বলো? তোমার মতো মানুষ তাকে এটা মানায় যুবরাজ, তোমার মতো মানুষকে এটা মানায় না। ও বাড়ির সবাই চলে আসবে, যাও যাও গিয়ে চেঞ্জ করে এসো। কি হলো জানবাবু? তুমি একা কেন দাঁড়িয়ে আছো? এদিকে এসো, আমার কাছে এসো। এসো এসো। কি হয়েছে? তুমি ভাবছো ড্যাডির জামা হলো, মামামের হলো, আমার কিছু হলো না? এই দেখো তোমার জন্য কত সুন্দর পাজামা পাঞ্জাবি কিনে এনেছি, দেখো, এই দেখো। ও আন্টি আন্টি, আমার মামা আর বাঁচবে না। এরকম করে বলে না। যাক বাবা, এতদিন পরে মেয়ের বাড়িতে মায়ের পায়ের ধুলো পড়লো। এক মা তো কোনোদিন এলেনই না, আর আরেক মা বিয়ে উপলক্ষে মেয়ের বাড়িতে পায়ের ধুলো দিল। তোমার পাগলামিটা কতটা সত্যি সেটা দেখার জন্য এসেছি। যদি সত্যি হয় তাহলে পাগলামিটা বন্ধ করো। মা তুমি এরকম করে বলো না, আমার মায়ের মুখে এরকম কথা মানায় না। দাদা, পায়েলকে দেখছি না, পায়েল আসেনি। পায়েল আসেনি? আমি জানতামও আসবে না, ঠিক রাগ করেছে আমার উপর। সেদিন দেখা না করে আমি চলে এসেছি, আর আমি কি করবো বলে, এত কাজের মাঝখানে আমি যে ওকে একটা ফোন করব সেই সময়টাও পাইনি। ও নিশ্চয়ই ভেবেছে আমি ওকে ইগনোর করলাম, তা কিন্তু নয়। দেখো, ভুল বুঝে এলো না। ও খুব ভালো করে জানে যে আমার কোনো কাজ ওকে ছাড়া সম্পূর্ণ হতে পারে না। পিসিমণি, অ্যাডভেঞ্চার করা ভালো, তবে সমস্ত বিষয়ে অ্যাডভেঞ্চার না করলেই ভালো হয়। আয়ুষ, যে যার সংসার সে তো তার মতো করে সামলাবে, তাই না? আমি তো আর তোমার মতো বউকে অগাধ স্বাধীনতা দিয়ে রাস্তাঘাটে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছি না। আমি যেটা নেয় সেটা মেনে নিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করছি। মিতুল, তুমি কিছু মনে করো না, আমি কিন্তু তোমাকে হার্ট করার জন্য কিচ্ছু বলিনি। তোমার বরটা মনের কথা কোনোদিন মুখে এনে বলতেই পারে না। যদি সেটা বলতে পারতো তাহলে ওর জীবনে এত বড় দুর্যোগ আসতো না। আমি কিন্তু সেটা পারি। আয়ুষ, এটার জন্য আমাকে ক্রেডিট দেবে না? পিসিমণি, তুমি আমাদের বাড়িতে যেটা বলে এসেছিলে, তুমি কি সত্যি সেই কাজটা করছো? মিতুল, তোমার মুখে তো এই কথাটা মানায় না। আমি মনে করি তুমি জীবনটাকে আলাদাভাবে দেখো, তোমার ভাবনা চিন্তাগুলো আলাদা, তুমি বুঝবে। আমাকে একটা কথা বলতো অপরূপা, এরপর তোর স্টেটাসটা কি হবে? দাদা, স্টেটাস মানে তুমি কি বলছো? আমি যুবরাজের স্ত্রী, এটাই আমার স্টেটাস। আর যদি তাই হয় তাহলে সেটা বজায় রাখার জন্য একটা মেয়ে যে মৃত্যুর দিকে পা বাড়িয়ে আছে, আমি তার অধিকারটা কেড়ে নেব? মুখে তুমি যাই বলো না কেন, আজ তোমাকে আমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি কোনোদিনও আয়ুষের সঙ্গে কথা বলবে না। চোখে